শেখ হাসিনার সরকারের পতন ঘটাতে বাংলাদেশে যখন ছাত্রদের নেতৃত্বে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়, তখন নিরাপত্তা বাহিনীর গুলিতে শত শত বিক্ষোভকারী প্রাণ হারায়। এরপর হাসিনা সহ তার মন্ত্রিসভার প্রায় সব সদস্য গা ঢাকা দেন, কেউ কেউ পাড়ি জমান যুক্তরাজ্যে। গত মে মাসে ব্রিটেনের FBI খ্যাত জাতীয় অপরাধ দমন সংস্থা NCA সালমান এফ রহমান পরিবারের সদস্যদের 90 মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করে। গার্ডিয়ানের আগের এক অনুসন্ধানে যুক্তরাজ্যে এই পরিবারের সম্পত্তির বিশদ তথ্য প্রকাশ পেয়েছিল। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর 170 মিলিয়ন পাউন্ডের সম্পদও জব্দ করা হয়। গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের অনুসন্ধান দেখেছে, গত বছরের জুলাইয়ে ছাত্র জনতার অভ্যুত্থান শুরু হওয়ার পর থেকে কয়েকজন বাংলাদেশি তাদের যুক্তরাজ্যের সম্পত্তি বিক্রি বা হস্তান্তর করেছে বলে ধারণা করা হচ্ছে। এই বাংলাদেশিদের বিরুদ্ধে ঢাকায় তদন্ত চলছে। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের জমি নিবন্ধন প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী ঢাকায় তদন্তাধীন ব্যক্তিদের মালিকানাধীন সম্পত্তি সম্পর্কিত অন্তত 20টি লেনদেনের আবেদন গত এক বছরে জমা পড়েছে। এই ধরনের নথিপত্র সাধারণত বিক্রয়, হস্তান্তর বা বন্ধকের বিষয়টি নির্দেশ করে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সংশ্লিষ্ট দুজন ব্যক্তির বিরুদ্ধে তদন্ত করছে দুদক। এই দুই ব্যক্তি গত এক বছরে একাধিক সম্পত্তি লেনদেনে যুক্ত ছিলেন। একজন হচ্ছেন সাইফুজ্জামানের ভাই আনিসুজ্জামান এবং অন্যজন যুক্তরাজ্য ভিত্তিক একজন ব্রিটিশ বাংলাদেশি সম্পত্তি ব্যবসায়ী, যার নাম গার্ডিয়ান প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে। আনিসুজ্জামান চৌধুরীর নামে থাকা 4টি সম্পত্তি নিয়ে সাম্প্রতিক বাজার তৎপরতা তথ্য পাওয়া গেছে। এর মধ্যে গত জুলাইয়ে সেন্ট্রাল লন্ডনের রিজেন্টস পার্কের পাশে 1 কোটি পাউন্ড মূল্যের একটি জর্জিয়ান টাউন হাউস বিক্রি হয়েছে। এরপর থেকে আরও 3টি আবেদন জমা পড়েছে। এগুলো পূর্ণ অর্থায়ন সম্পর্কিত বলে ধারণা করা হচ্ছে। আনিসুজ্জামান চৌধুরীর আইনজীবীরা বলছেন, তার সম্পত্তি জব্দের কোনো বৈধ কারণ তারা দেখেন না। আর রিজেন্টস পার্কের সম্পত্তি বিক্রির চুক্তি 2023 সালের অভ্যুত্থানের আগে হয়েছিল। বাংলাদেশের বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, দেশের বৃহৎ বেসরকারি ব্যাংক UCB চেয়ারম্যান এর আগে দুর্নীতি দমন কমিশনে অনুরোধ করেছিলেন তারা যেন তদন্ত করে দেখেন সাইফুজ্জামান চৌধুরী লন্ডন ভিত্তিক এক রিয়েল এস্টেট ব্যবসায়ীকে অনিয়মিতভাবে ঋণ পেতে সহায়তা করেছিলেন কিনা। এবছর বাংলাদেশের একটি আদালত ওই ব্যবসায়ীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে। তবে তিনি যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন। এদিকে আরও 3টি সম্পত্তি লেনদেনের আবেদন জমা পড়েছে সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান রহমান ও ভাতিজা আহমেদ শাহরিয়ার রহমানের মালিকানাধীন সম্পত্তির ক্ষেত্রে। বেক্সিমকো গ্রুপের শীর্ষ নির্বাহী এই দুই ব্যক্তিও বর্তমানে দুদকের তদন্তের আওতায় রয়েছেন। তাদের মালিকানাধীন সম্পত্তির মধ্যে রয়েছে মোফেয়ারের গ্রোস ব্যানর স্কোয়ারে অবস্থিত 35 মিলিয়ন পাউন্ডের একটি অ্যাপার্টমেন্ট, যা গত মাসে NCA ফ্রিজ করে দিয়েছে। রহমান পরিবারের আইনজীবীরা বলছেন, তারা কোনো অনিয়ম করেননি। বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার কারণে অনেকের বিরুদ্ধে অভিযোগ উঠেছে এবং তারা যুক্তরাজ্যে যে কোনো তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত।